খুব সহজে তৈরি করে দেখাবো দুপুরের খাবার লাঞ্চের টাইমে। এই খাবারটাও তৈরি করে খেতে পারেন। চাকরিজীবীরা আছেন তারাও এই খাবারটা বক্সে করে ঝটপট তৈরি করে নিয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো লেমন চিকেন, লেমন ফ্রাইড রাইস আর রায়তা। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিন। প্রথমে এখানে আমি চিকেনটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে একটা লেবু গ্রেট করে উপরে যে খোসাটা সেটা দিয়ে দিচ্ছি। এটা খুবই আস্তেভাবে দিতে হবে যাতে ভিতরে যে সাদা অংশটা না যায়, যাতে দিতে না লাগে। এখন আমি লেবুটাকে কেটে এর ভিতরে রসটা দিয়ে দেব। লেবু খোসাটা গ্রেট করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। আপনারা এখানে ঝালটা পছন্দ অনুযায়ী দেবেন। তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ। তারপরে দিয়ে দেব অর্গানোটা দেওয়ার পরে দিয়ে দেব লেবু যেটা গ্রেট করে দিয়েছিলাম একটা লেবু ধরে। পুরো একটা লেবুর রসটা দিয়ে ভালোভাবে মাংসটা মাখিয়ে নেব। তারপরে এর ভিতরে দিয়ে দেব 1 চামচ সরিষার তেল। এখানে যদি আপনাদের বাটার থাকে অবশ্যই বাটা দিতে পারেন, সয়াবিন তেলও দিতে পারেন, সরিষার তেলটা আমি দিছি। তারপরে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে ভাজা যাবে। তারপর আমি চুলার কাছে চলে যাব। চুলাতে একটা ফ্রাই প্যান দিয়েছি, এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেলটা দেওয়ার পরে আমি চিকেনগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আবারও ঢাকনাটা তুলে চিকেনটাকে আমি এপাশ ওপাশ করে উল্টিয়ে দেব। আর এপাশে কালারটা এরকম হলে অবশ্যই বুঝতে হবে ওপাশে চিকেনটা হয়ে গেছে। এখন আমি আবারও এপাশটা ভালোভাবে চিকেনটা ভেজে নিই। চিকেনটা বাকি যেটুক ছিল পরবর্তীতে আমি সেটুক দিয়ে দিছি, স্কিপ হয়ে গেছে। এখন সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। সামান্য একটু কাঁচামরিচ দিছি, এখানে আপনারা ধনের পাতা কুচি দিতে পারেন। কাঁচামরিচটা একটু ফ্লেভার আসার জন্য দিছি। এখন আমি চিকেনটাকে তুলে নেব। চিকেনটা তোলা হয়ে গেছে। একই চিকেনের যে তেলটা আছে এর ভিতরে আমি লেমন রাইসটা রান্না করে নিব। এর ভিতরে দিয়ে দিছি 2টা পেঁয়াজ কুচি, সামান্য একটু আদা কুচি আর 2টা রসুন কুচি। এগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিব। তারপর এর ভিতরে দিয়ে দেব আমি সবজি। এখানে আমি একটা প্রকার সবজি ব্যবহার করেছি, বরবটি ছোট ছোট করে কেটে একটু সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলো একটু ভেজে আর সামান্য একটু লবণ দিয়েছি যাতে পেঁয়াজ মরিচের ভিতরে যায়। এখন দিয়ে দেব চিনি গুঁড়ো চালের রাইস। এখানে আপনারা বাসমতি চালের রাইসটাও ব্যবহার করতে পারেন, আর আমি পোলাও চালের রাইসটা ব্যবহার করেছি চিনি গুঁড়ো চাল যেটা সেটা। ভাতটা রান্না করে নিচ্ছি আলাদাভাবে। এখন ভাতটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি চুলার জালটা একদম লো হিটে রেখে এর ভিতরে গ্রেট করে দিব লেমনের যে খোসাটা সেটা। গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এই লেবুটা কেটে দিয়ে দেবো এর ভিতরে রসটা দিয়ে আবার একটু জোরে চুলার জালটা বাড়িয়ে নেড়ে চেড়ে রাইসটা নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে লেমন রাইস। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা যে কোনো একটা এয়ারটাইট বক্সে নিতে পারেন দুপুরে লাঞ্চের জন্য, অফিস আদালতে, আর দুপুরে খাবারের জন্য প্লেটও বাড়তে পারেন। এখন রাইসটা দেওয়ার পরে আমি এর ভিতরে চিকেনগুলো দিয়েছি। রায়তাটা শুধু আমি এখানে শসা আর টক দই, বিট লবণ আর একটু চাট মশলা দিয়ে রায়তা তৈরি করে নিছি। এই তো তৈরি হয়ে গেছে চিকেন লেমন
চিকেন রাইস রায়তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হুম।